আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু চলে এসেছে। আপনি ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন এবং খুঁজে বের করার চেষ্টা করছেন যে আপনার ভোটার স্লিপটা আসলে কত নাম্বারে। সেটা কিভাবে খুঁজে বের করবেন, কোন অ্যাপসের মাধ্যমে সেটা বের করবেন, সেটা আজকে ভিডিওতে দেখাবো। এছাড়াও অনেকেই কিন্তু আমি যে অ্যাপসটার কথা এখন বলবো, সেই অ্যাপসটা কিন্তু নামাতে পারছেন না। এটা কিসের জন্য নামাতে পারছেন না, সেটা বলার চেষ্টা করব, অথবা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক অ্যাপসটা নামানো, সেটা থেকে আপনারা নামাইলেন। প্রথমে আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাদের সিম্পলি সার্চ করে নিতে হবে স্মার্ট ইলেকশন বিডি, এই অ্যাপসটি সার্চ করে নেবেন। এর পরবর্তীতে দেখবেন প্রথমে কিন্তু অ্যাপসটি চলে আসবে। এটাকে জাস্ট আপনারা সিম্পল এখান থেকে ওপেন করে নেবেন। আগে ইনস্টল করে নেবেন, আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, আমার টাইম লেগে যেত। দেন এখানে দেখেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ, এখানে আপনাদের বাংলা ইংলিশ দুটি অপশন এখানে চলে আসবে। আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন, এতে আপনার পরবর্তীতে বুঝতে সহজ হবে যে কোথায় কি বলতেছে, সব বাংলাতে আসবে। দেন এখানে আসার পর আপনারা প্রথমে দেখছেন এখানে পূর্ব নির্বাচনের কিন্তু এখানে কিছু ফলাফল দেওয়া আছে। যেমন আপনার 24 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটার ফলাফল এখানে দেওয়া আছে। এছাড়াও 18 সালের এগুলো দেওয়া আছে। এছাড়াও সিটি কর্পোরেশনের নির্বাচিত পদ এগুলা অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। এখন আপনার এখানে জাতীয় সংসদ নির্বাচন একদম তফসিল ঘোষণা করা হয়েছে সমূহ, এখানে ক্লিক করে দিবেন একটা। এখানে ক্লিক করার পরে প্রথমত আপনারা যে কাজটা করতে পারবেন, আপনারা যে আসনেই হন না কেন সেখান থেকে এখানে মনে করেন ঢাকা বিভাগে রয়েছে রাজবাড়ী, নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, এগুলো মনে করেন ঢাকা বিভাগের আওতায় রাখা হয়েছে অ্যাপসের মধ্যে। আপাতত এরকমভাবে কিন্তু জানা দেন এখান থেকে আপনারা চাইলে, ধরুন আমি এখন ঢাকা 4 আসনের বিস্তারিত জানতে চাচ্ছি, মানে কে দাঁড়ালো, কে কতজন ভোটার আছে, এই সকল কিছু লিস্ট কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখান থেকে আপনারা চাইলে দেখেও নিতে পারবেন যে আপনারা আসলে আপনার কাঙ্ক্ষিত আসনে আসলে কে বসেছে নির্বাচিত পদে। তো এখান থেকে আপনারা তা দেখে নিলেন। দেখার পরবর্তীতে আপনারা এখন মূল যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখেন নিচের দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে ভোটার কেন্দ্র খুঁজুন, এটা হচ্ছে আসল জিনিস। এখানে আপনারা যাবেন, যাওয়ার পর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। দেন আপনাদেরকে নিচে লিখতে বলবে আপনাদের জন্মসাল, আপনার এনআইডি কার্ডে যে জন্মসালটা দেওয়া আছে ওইটা এখানে দিয়ে দিবেন। দেন আমি এখানে আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি। এই দুটো দেওয়ার পরে আপনারা দেখেন এখানে একটা সার্চের অপশন আছে নিচের দিকে সবুজ কালার, এখানে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভোটার ক্রমিক নাম্বার, মানে ভোটার নং, আপনার কেন্দ্র কোথায় পড়ছে, কেন্দ্রের ঠিকানা মানে কত নাম্বার রুমে পড়ছে সেটাও কিন্তু এখানে এসে পড়েছে। এছাড়াও যদি আপনারা দিক নির্দেশনার জন্য ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি ম্যাপে চলে যাবেন। ম্যাপে চলে যাওয়ার পরবর্তীতে আপনার অবস্থানটা, লোকেশনটা চালু করে দিলে আপনার ভোটার কেন্দ্র কতটুকু দূরে আছে, আপনারা চাইলে কি হেঁটে যেতে পারবেন, গাড়ি দিয়ে যেতে হবে, সকল কিছু এখানে চলে আসবে। এছাড়াও নিচে কিন্তু কেন্দ্রের কয়েকটা ছবি চলে আসবে, এখানে 2-3টা ছবি আসবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে আপনি কোন কেন্দ্রে পড়েছেন। দেন আবার খুঁজুন, এখানে সার্চ করলে আপনি নিজেরটা দেখে নিলেন, এখন আপনার পরিবারটা দেখলেন বা আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য কারোটা দেখে দিলেন, তার উপকার হলো, তার লেট হলো না ভোটার কেন্দ্রে যে তার ক্রমিক নাম্বার খুঁজতে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের কেন্দ্র খুঁজে বের করতে পারবেন। এখন যে অ্যাপসটা আমি দেখালাম এটা অনেকেই ডাউনলোড করতে পারছে না, এর কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলি। এই অ্যাপটি ডাউনলোড করার মূল কারণ হচ্ছে গিয়ে যেগুলো চায়না ভেরিয়েন্টের ফোনগুলো আছে ওইগুলোতে লোকেশন একটু গ্যাঞ্জাম করতেছে, যার ফলে কিন্তু এই অ্যাপটি তারা ইনস্টল করতে পারতেছে না। দেখাচ্ছে যে কান্ট্রি ইজ নট অ্যাভেলেবল, যেহেতু তাদের ফোনটা চায়না ভেরিয়েন্ট, যেমন রিয়েলমি, শাওমি অথবা ইনফিনিক্স এসব ফোনে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন আপনারা যদি চান, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, ড্রাইভ লিঙ্ক, ওইখান থেকে আপনারা চাইলে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি প্লে স্টোরে পেয়ে যান তাহলে তো ভালোই। সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভোটার কেন্দ্র, অথবা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখান থেকে কিন্তু আপনারা এখানে যে আমি আপনাদেরকে দেখালাম, এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের নির্বাচনের পরবর্তীতে যে ফলাফলটি আসবে সেই ফলাফলটিও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, কে আসলে সংসদে নির্বাচিত হলো বা ভোটে কে বিজয়ী হলো, এটা আপনারা এই অ্যাপস থেকে দেখে নিতে পারবেন। এটা নির্বাচনের পরের দিন হয়তো 24 ঘন্টার মধ্যে আপলোড করে দিবে, অথবা 2-1 দিন পরে এটা আপলোড করতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।